এবারে বৈরী আবহাওয়ার খবর জানাতে কক্সবাজার থেকে সহকর্মী হারুনুর রশিদ যোগ দিয়েছেন। হারুন, হোটেল মোটেলে অনেক পর্যটক আসলে অবস্থান করছে, বৈরী আবহাওয়ার কারণে তাদের দুর্ভোগ কতটা হচ্ছে, তারা কি তাদের নির্দিষ্ট গন্তব্যে ফিরতে পারছেন কিনা, আর আবহাওয়ার তথ্যও জানাবেন সেখান থেকে। হ্যাঁ রুবাইয়াত, আপনি জানেন যে গত শুক্রবার কক্সবাজারে স্মরণকালের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 501 মিলিলিটার। তারপরে গতকাল বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 210 মিলিলিটার। তারপর আজকে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 44 মিলিলিটার। এই আবহাওয়া দপ্তরের তথ্য মতো আজকে হয়তো আরো দুই একদিন বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু আজকে এই সকালে কিছুটা বৃষ্টি থাকলেও কিন্তু দুপুরের পর থেকে আর তেমন কোনো বৃষ্টির দেখা এখানে মেলেনি। তবে মেঘলা আকাশ রয়েছে, তো দমকা হাওয়া বয়ে যাচ্ছে। এই অবস্থায় কক্সবাজারে যে আপনি বলছিলেন, কক্সবাজারে যে টুরিস্ট পর্যটকরা আসলে এখানে তারা পুরপুরে মেজাজ আছে, তারা উপভোগ করছে, সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছে। সেখানে যে পানি জমেছিল, সেখানে বৃষ্টিপাত শুক্রবারে পানি ছিল, সে সন্ধ্যায় সে পানি নেমে যায়, এরপরে তাকে তার স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসে। সেখানে কোনো ধরনের ভোগান্তিতে নেই, অত্যন্ত স্বাভাবিকভাবে তারা জীবনযাপন করছে, তারা ঘুরে বেড়াচ্ছে, আনন্দ ফুর্তিতে আছে। আর এদিকে যেটা বলতে চাচ্ছি আপনাকে, কক্সবাজারে প্রায় বেশ কয়েকটি ফিশিং বোট মিসিং থাকলেও সব ফিশিং বোট গতকালে ফিরে এসেছে। তবে 6 জন নিখোঁজ ছিল, 6 জনের মধ্যে 5 জনের লাশ উদ্ধার করা হয়েছে। 5 জনের মধ্যে একজন কক্সবাজারের জেলে, আর 5 জন ছিল বাঁশখালীর ফিশিং বোট মালিক সমিতির সভাপতির সাথে কথা বলছিলাম। তিনি যেটা জানিয়েছেন, তাদের যে ফিশিং মিসিং ছিল যে সব বোটগুলো, সেগুলো ফিরে এসেছে। তবে 7 জনের লাশ তারা উদ্ধার করতে কক্সবাজার থেকে, তারা কক্সবাজার উপকূলে তারা তাদের লাশ উদ্ধার করেছে, এবং একজনও লাশ এখনো তারা পায়নি বলে জানিয়েছে। তবে কক্সবাজার আজকে সকালবেলা ডায়াবেটিস পয়েন্ট থেকে, সাগরের ডায়াবেটিস পয়েন্ট থেকে সেখানে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। সেখানে কার লাশ এখনো প্রশাসনের পক্ষ থেকে শনাক্ত করতে পারেনি। তো এই অবস্থায় কক্সবাজারের বিভিন্ন নিম্নাঞ্চলে পানি নামতে শুরু করেছে। সেখানে কিছু কিছু এলাকায় এখনো পানি রয়ে গেছে, এবং মানুষের ঘরবাড়ি তারা নিজেরা ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে, এবং অনেকের ঘরবাড়ি ভেঙে গেছে। পাহাড় ধসের কারণে অনেকের ঘরবাড়ি ভাঙছে, প্রাণহানির আশঙ্কা ছিল। কিন্তু যে 6 জন মারা গেছে, রোহিঙ্গা ক্যাম্পে 3 জন, কক্সবাজার স্থানীয় 3 জন, এরপর আর কোনো প্রাণহানির ঘটনা আমরা খবর পাইনি। তবে পাহাড় ধসের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে, তারা যেন কোনো পাহাড় পাদদেশে না থাকে, বৃষ্টি হলে যেন সরে যায়, সেই প্রস্তুতি নেওয়া হয়েছে। রুবাইয়াত, এ ছিল আসলে কক্সবাজারের সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ। এই সহকর্মী কক্সবাজার থেকে জানাচ্ছিলেন আবহাওয়ার সবশেষ পরিস্থিতি।